بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার ফজলত করম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগান মসজিদে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুল শুকর আদায় করি সকলেই আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান পদার্পণ করার মতো তৌফিক দান করেছেন অত্যন্ত দামি মাস অত্যন্ত বরকতের মাস গুনাহমাফের মাস বরকতের মাস অত্যন্ত দামি আমরা যারা রোজা বলে রাখতেছি আল্লাহ তাআলা এই রোজা রাখার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার প্রিয় জিনিস আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় রোজা যারা রোজা বলে রাখেন আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ খুব ভালোবাসেন এজন্য নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন আবু হুরায়রা বর্ণিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজা রমজান উপলক্ষে আল্লাহ তাআলা এই আমাদেরকে এই উম্মতকে পাঁচটা বিষয় দান করেছেন বলেন সুবহানাল্লাহ এক নম্বর হইল রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আমল চাইতো দামি সুবহানাল্লাহ রোজাদারের যে উদাহরণ মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকে চাইতো দামি কত দামি রোজাদার আল্লাহ তাআলার কাছে এজন্য চিন্তা করা দরকার গবেষণা করা দরকার ভাবা দরকার আল্লাহ তাআলা কি চাইতেছেন আমাদের থেকে আর আমরা কি করতেছি তো এই হাদিসের মধ্যে বলছেন যে রোজা যারা রাখবে এদের জন্য এই পুরস্কার তো মুআত্তা কিতাবের মধ্যে এই মুআত্তা কিতাবের ব্যাখ্যা লিখেছেন যে আল্লাহ তাআলা বলছেন রোজা রাখার সাথে বলছেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আমলের দামি মেশকে আমল এত প্রিয় এই কথাটার আটটা ব্যাখ্যা লিখেছেন মুআত্তা কিতাবে শারহমতি ব্যাখ্যাগ্রন্থের মধ্যে আটটা ব্যাখ্যা উল্লেখ করেছেন তবে তিনটে বলি সময় কম এক নম্বর ব্যাখ্যা হইল প্রথম ব্যাখ্যা হইল যে রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় এই দুর্গন্ধের বদলাটা প্রতিদানটা আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহ তাআলা বিনিময়ে দান করবেন সব দান করবেন এইটা আল্লাহ তাআলা এই মেশকে দ্বারা সুগন্ধিত দ্বারা আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ এর দ্বারা মস্তিষ্ক সতেজ হবে তুলনা হবে সেদিন এজন্য আমরা খুশি মনে রাখবো ইনশাআল্লাহ জীবনে রোজা বলি মনে প্রাণে রাখবো ইনশাআল্লাহ দুই নম্বর ব্যাখ্যা হইল যারা এই রোজাগুলি রাখছে এই রোজাগুলি যারা রাখতেছে এই রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আমলের দাবি যে বলা ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হইল এই হাসরের মাঠে যখন মানুষ যখন কবর থেকে যখন উঠবে এই যারা রোজাগুলি রাখছে এদের মুখ থেকে কবর থেকে ওঠার সময় সুঘ্রাণ বাইরে থাকে যারা রোজাগুলি রাখছে তো এই কোটি কোটি মানুষ চিন্তা করে দেখবে যারা রোজা রাখছিল তার কারণে এদের মুখ থেকে সুঘ্রাণ বাইরে গেছে এজন্য হাসরের মাঠে কবর থেকে উঠবো তখন আমাদের এই মুখ থেকে এরকম সুঘ্রাণ বাইরে হবে তিন নম্বর ব্যাখ্যা হইল যারা রোজাগুলি রাখতেছে রোজা রাখার কারণে ক্ষুধা থাকার কারণে যে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় দুনিয়ার আসলে দুনিয়ার দুর্গন্ধটাই আমাদের কাছে মেশকে চাইতো আমার কাছে প্রিয় লাগে
সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে ভালোবাসে, কেউ যদি কাউকে আসক্ত হওয়ার প্রতি আসক্ত হয়, মহব্বত সৃষ্টি হয়, তখন তার দুর্গন্ধটা তার কাছে পছন্দ লাগে, প্রিয় লাগে, লাগে কিনা? যদি কেউ যদি কাউকে ভালোবাসে, লোকটা গৃহীত হইল, তার কাছে খুব ভালো লাগে, সেহেতু কাছে তার সঙ্গে মহব্বত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে যারা রোজা রাখে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়, আল্লাহ তাআলার কাছে মেশকে চাইতেও প্রিয় লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা রোজাগুলি রাখে সমস্ত আমলের সওয়াব তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লেখা। আর রোজা সম্পর্কে বলেন যে রোজা হলো আমার জন্য, বান্দারা আমার জন্য রোজা রাখে, আর রোজার সওয়াব আমি নিজ হাতে দান করি। বাদশাহ পাশে যিনি রব্বুল আলামিন, তিনি নিজ হাতে পুরস্কার দান করবেন যারা রোজাগুলি রাখে। আর হাদিসের মধ্যে বলছেন আনা উজজাবি, যা আমি নিজেই এই রোজার প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। কত দামি জিনিস রোজা! এজন্য এই দামি মনে করিয়া গ্রহণ কর। আমরা দামি জিনিসের কদর জানি না, এজন্য দামি জিনিসের কদর করা, অনেক মূল্য আমি পাবো, এর থেকে হয়েছে বারকাত আমি পাবো। এজন্য নবীজি বলছেন যে যারা রোজাগুলি রাখে এই রমজান উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে 5টি পুরস্কার দান করছেন। এক নম্বর হইল এই রোজাদারের মুখের বন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকে পর্যন্ত দান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হইল যারা রোজাগুলি রাখে এদের জন্য সমস্ত মাখলুকাত, ফেরেশতা সহ, গাছ-গাছালি সহ, জীব-জানোয়ার সহ যত প্রাণী আছে সবগুলোই রোজাদারের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। গুনাহ মাফের জন্য দোয়া করে। হাদিসের মধ্যে আছে বিশেষভাবে যে সমুদ্রের মাছ পর্যন্ত এই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। কত দামি! সমস্ত মাখলুকাত আমার জন্য দোয়া করে যেন আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, গ্রহণ করে নেন। সমুদ্রের মাছের ভিতরে আল্লাহ তাআলা রোজাদারের মহব্বত জায়গা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে এসেছে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, তো আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকেন। জিবরাইলকে বলেন, জিবরাইল আমি তো উম্মুক বান্দাকে ভালোবাসি, কাজেই তুই মুতাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। তো জিবরাইল কাছ থেকে বললেন, তুমি সমস্ত আসমানবাসীকে, এই কোটি কোটি ফেরেশতাকে তুমি বলে দাও যে উম্মুক বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরা সকল ফেরেশতাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম এই ঘোষণা দেন যে সমস্ত ফেরেশতার সামনে ঘোষণা দেন যে উম্মুক বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। তো ফেরেশতারা আয়েশা এই জমিনে আবার ঘোষণা দেন, মানুষের অন্তরে মহব্বত জায়গা দেন যে আল্লাহ তাআলা উম্মুক বান্দাকে ভালোবাসে, জিবরাইল ফেরেশতা ভালোবাসে, সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে, তোমরা সবাই তাকে ভালোবাসো, মহব্বত করো। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলাকে ভালোবাসেন এবং যে মানুষের হৃদয়ের মধ্যে মহব্বত লাগে সবাই তাকে ভালোবাসে, তাকে মহব্বত করে কিনা? অন্তর থেকে মহব্বত করে। এজন্য আমরা যদি নেককার হই, আমরা যদি রোজাগুলি রাখি, এর দ্বারা আমার অন্তর নয় হবে, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো, সমস্ত মহব্বত আমাকে ভালোবাসবে, সমস্ত সব কিছু আমার জন্য দোয়া করবে, আমার নাজাতের জন্য, আমার মর্যাদা বৃদ্ধির জন্য, আমার সুনাম সুখ্যাতির জন্য, আমরা তো প্রিয় হওয়ার জন্য, সুনাম সুখ্যাতি হওয়ার জন্য, জনপ্রিয়তা হওয়ার জন্য কত কিছু আমরা করি। তো হাসরের মাঠে আমরা জনপ্রিয় হব, আমরা সুনাম সুখ্যাতি হব, কিসের মাধ্যমে হতে পারবো? রোজার মাধ্যমে হতে পারবো। এই রোজাগুলির দ্বারা আমাদের আমলের আগ্রহ সৃষ্টি হয়, অন্তরে মহব্বত পয়দা হয়, ভালো দিকে আকৃষ্ট হয়। এই জন্য তারা রোজা দান করছে। রোজা আমাদের কষ্টের জন্য দেন নাই, আমল বৃদ্ধির জন্য, গুণমুক্ত জীবন করার জন্য, প্রিয় মানুষ হওয়ার জন্য, অপরাধ মুক্ত মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা রোজা দান করছে। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান উপলক্ষে 5টা বিষয় দান করছে, আর কোনো উম্মতকে দেয় নাই, বিশেষ করে আমাদের দান করছে। 1 নম্বর হলো মুখের দুর্গন্ধ মেশকে পর্যন্ত দামি, 2 নম্বর হলো সমুদ্রের মাছ পর্যন্ত এই রোজাদারের জন্য দোয়া করে, 3 নম্বর হইল যারা রোজাগুলি রাখে
এদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে যে জান্নাতটা দান করবেন, এই জান্নাতকে সাজানো কাজ আরম্ভ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতকে সাজাতে থাকে, আগে থেকেই সাজায়। যদি কারো বাড়িতে মেহমান আসে, আগে থেকেই তো বাড়ি সাজানো শুরু করে দেয়, আমার বাড়িতে মেহমান আসবে। যদি কারো বাড়িতে চেয়ারম্যান আসে, তাহলে কয়েকদিন আগে থেকেই ঘর সাজাই করে আমার এই ঘরের ভিতরে চেয়ারম্যান সাহেব আসবে। আর যে পেশাব আসে তারা আগে থেকে আমার এই পেশাব বাড়িতে আসবে, সব কিছু কিন্তু গুছায় সুন্দর পরিবেশন করে। আর যদি প্রধানমন্ত্রী আসে, যে আমার বাড়িতে প্রধানমন্ত্রী আসবেন, উনি দাওয়াতে রাখছেন যে কেউ সাজাইবেন, আল্লাহ তাআলা রোজাদার তো মেহমান, এই জান্নাতের মেহমান হলো রোজাদার। বলেন সুবহানাল্লাহ। এই রোজাদারের জন্য, মেহমানের জন্য, যে মেহমান যে আসবে ফেরেশতা আগে থেকে জান্নাত সাজিয়ে গেছেন আমাদের জন্য। এই রোজার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। এজন্য আমরা সবাই চাই না যে জান্নাতে যাব ইনশাআল্লাহ। রোজা বলে আমার মনে মনে বুঝুন ছিল সবাই। তো 3 নম্বর হলো কি জান্নাত সাজানো। 4 নম্বর হইল এই রোজাদারকে যেন ধোঁকায় ফেলতে না পারে শয়তান, আমাদের মহাশত্রু, এই শয়তানকে তালাবদ্ধ করে রাখা হবে। বলেন সুবহানাল্লাহ। যে আমাদের যেন ধোঁকায় ফেলতে না পারে, আমরা যেন আমাদের হইতে না পারি, আমাদের নেক কাজ যেন অসুবিধা না হয়, এজন্য আল্লাহ তাআলা এই আযাজিল শয়তানকে বন্দী করে রাখে। 5 নম্বর হইল এই আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে শেষ রোজার রমজানের শেষ রাতে তামাম নিজের গুনাহটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে জিজ্ঞেস করলেন এই মাফ কি সবাই বদরে মাফ করে দেওয়া? তো বলেন যে না, যখন কাজের কাজ শেষ হয়, মজদুরির কাজ শেষ হয়ে যায়, তখনই তো উজরত দেওয়া হয়। তো যখন তোমাদের কাজ যখন শেষ রাতে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বেশি দোয়া করা, আল্লাহ আমাকে মাফ করে যেন দেন, আমি যেন মকবুল বান্দা হইতে পারি। তোমার বেশি দোয়া করা, নেকের বেশি লাগা থাকা, এর মধ্যে আরো বেশি নেকের তালাশ করা। আল্লাহ তাআলা আরেকটা বিশেষ আমল দান করছেন এই রমজানের মধ্যে, ইতিকাফ। শেষ দশকে ইতিকাফ করা। ইতিকাফে আয়েশা বললেন যে সাথে কোনো গুনাহ হয় না, গুনাহ মুক্ত। মসজিদে আয়েশা বসে বললেন যে গুনাহ কাজ হয় কি বলে, মসজিদে আয়েশা বললেন আবদ্ধ হয়ে গেলে তাদের কোনো গুনাহ হয় না, এই গুনাহ থেকে বিরত থাকি। আর এক্সট্রা সব আমল নামায় ফেরেশতা লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সে যদি বাইরে থাকতো ভালো কথা বললো, সে যদি বাইরে থাকতো বান্দাদের সমাধান দিল, সে যদি বাইরে থাকতো জানাজায় গেল, সে যদি বাইরে থাকতো আরো অনেক কাজ করতো, এই কাজগুলি এই মসজিদে থাকা যাইতে পারতেছে না, তার আমল নামায় লিখে থাকে। যে ব্যক্তি সবের উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে আল্লাহ তাআলা করে, তার জন্য জাহান্নামটা আল্লাহ তাআলা 3 বন্ধক দূরে সরায় রাখেন। এক বন্ধকের পরিমাণ হইল আসমান, দুনিয়া থেকে আসমান পর্যন্ত। আল্লাহ তাআলা আমলের বিনিময়ে আমাদেরকে এই জাহান্নাম সরায় দেন, জান্নাত থেকে করতে করে দেন। এজন্য আমরা কি করব? আমল করব ইনশাআল্লাহ।